সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে সবাইকে স্বাগতম এবং দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে। ও আচ্ছা, আপনার নামটা কি আপু? ছাদিয়া। তো আপনি আমাদের এই প্রতিবেদনের সন্ধান কিভাবে পেয়েছেন? আমার এক বান্ধবীর কাছ থেকে। ও আচ্ছা, তো আপনার নাম কি আপু? ছাদিয়া। আচ্ছা, বুঝতে পারি। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা নাই। কেন, আপনার বাবার কি হয়েছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, তো আপনাদের সংসার চলে কিভাবে? আমি চাকরি করতাম আগে, ওভাবে চলছে। তো এখন কি করেন আপু? এখন আপাতত কিছু করি না, আম্মু একটু অসুস্থ, তো চাকরিটা আমার চলে গেছে, বাড়িতে থাকে। ও আচ্ছা, এখন আপনি এখানে আসছেন মূলত কিসের জন্য? একটা ভালো মনের মানুষের জন্য। শুধু ভালো মন হলেই চলবে? ভালো মনের মানুষ, আমাকে যে ভালোবাসে আগলে রাখতে পারবে, ওরকম মানুষ চাই। ও আচ্ছা, যদি কোনো ডিভোর্সি ভাই বা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে ভালোবেসে বিয়ে করতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। এটা কি মন থেকে বলতেছেন? হ্যাঁ, মন থেকে বলতেছি, কারণ আমার তো এরকম কোনো গার্জিয়ান নাই যে আমাকে দেখে শুনে আমাকে রাখবে। আমি ছোটকাল থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। ও আচ্ছা আপু, এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে দিনকাল অনেক কষ্টে কাটছে। জি। তো আপু, একটা কথা বলি, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি কি রাজি আছেন? জি, আমি রাজি আছি। আমার হাজবেন্ড যেখানে থাকবে সেখানে তো আমার নিয়ে যাবে। ও আচ্ছা, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন। তো আপু, আপনার আমাদের প্রবাসী ভাইয়েরা 60 বা 50 বা 40 এরকম বয়সে কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, বিবাহিত হয় বা ডিভোর্সি হয়। যদি এরকম কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি সেক্ষেত্রে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি যে সে যদি আমাকে ভালোবেসে রাখতে পারে, তো যদি আমাকে সারা জীবন রাখতে পারে ভালোবাসা, তো আমার কোনো সমস্যা নাই। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা আপু, আপনি কি মুসলিম? জি, আমি মুসলিম। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি, পড়ি। ও আচ্ছা আপু, বুঝতে পারছি। আপনি কি কোরআন শরীফ পড়া জানেন? হ্যাঁ, খতম দিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আপু, এখন একটি কথা সবাই তো ভালো মনের মানুষ খুঁজে, তো আপনি কি ভালো মনের মানুষ খুঁজছেন নাকি ভালো একজন জামাই খুঁজছেন? আমার ভালো মনের মানুষ অবশ্যই লাগবে, যে সে যিনি আমার মাকে আমাকে যিনি ভালোভাবে রাখতে পারে আর ভালোবাসতে পারে, এরকম একটা মানুষ চাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আর একটা কথা যদি কোনো ভাই আপনার ফ্যামিলির দায়িত্ব নিবে না বা আপনার দায়িত্ব নিবে, আপনি এখানে কি রাজি আছেন? আমি রাজি আছি। আমার তো শুধু মা আছে, আমার আমার মাকেও যিনি রাখতে পারে ওরকমের, আমি ওইটাই চাই। তো আপু, আসলে কথাটা কি, কেউ মানে আপনার দায়িত্ব নিতে চাবে কিন্তু আপনার মার দায়িত্ব নিতে চাবে না, এমনও ভাইরা আমাদের এখানে নক করে। তো আপনি কি এই বিষয়ে কি বলেন? আচ্ছা, ঠিক আছে, রাজি আছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপু, দিনকাল অনেক কষ্টে যাচ্ছে, যাই হোক, বুঝতেই পারছি। আপনি যে এই 3 পিসটা পরছেন, এটা কার 3 পিস আপু, একটু বললে ভালো হতো। এটা আমার বান্ধবীর 3 পিস আমি পরছি। আমার তো জামা কাপড় নাই, এখানে আসছি তো ওর জামা পরছি আমি। ও আচ্ছা, মনে হচ্ছে আপু খুব গরিব অসহায়। যাই হোক আপু, আপনার কথাটা শুনে অনেক কষ্ট লাগলো আপু। তো আপু, জামাইকে নিয়ে আপনার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? আমার জামাইকে নিয়ে ওর এরকম একটা ইচ্ছা আছে যে আমি হজ করতে যাব। মাশাল্লাহ মাশাল্লাহ আপু, দোয়া রইল আপনার জন্য। তো আপু, আপনার পার্সোনাল নাম্বারটি আমাদেরকে দিয়ে যান। আপু, আমার তো কোনো ফোন নাই। সত্যি বলছেন তো? জি আপু। এটা কিন্তু এখনকার যুগে কোনো ভাইয়েরা এটা বিশ্বাস করে না, কারণ আমরা তো নিজেই চলতে পারি না, তো ফোন কিভাবে থাকবে? ও আচ্ছা আপু, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করবে, আমি তো আছি এখানে এখন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে সবাইকে স্বাগতম। আর
কেউ যদি এই আপুর সাথে যোগাযোগ করতে চান বা সাদিয়া আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আপুর কোনো পার্সোনাল ফোন নেই বা আপুর কোনো সিম নেই। যদি কোনো ভাই ওনাকে পছন্দ করে থাকেন বা পছন্দ করেন তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপুকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।